বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠাতে হবে বললেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, একজন মানবতা বিরোধী ও গণহত্যাকারীর ইচ্ছে অনুযায়ী ভারত তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী তাকে ভারত রাখা যাবে না। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তবে মসজিদের নাম বাবরি কেন, এমন প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দুরা মন্দির বানাবেন, মুসলিমরা বানাবেন মসজিদ, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি মসজিদ নাম কেন? এদিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ যেন কোনোভাবেই সাম্প্রতিক উত্তেজনায় না ছড়ায়, সেজন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। ন্যায্য ভোটারের ফর্ম নামকরণে আপত্তি আছে। ওরে রোকেয়া তুই কোনাই, আই তো নোয়াখালী এক্সপ্রেসে করে বিপিএল এ চলে আইছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার বিষয়টি এ পোস্টে নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল হক পলাশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটি। ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে কাবিলা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নোয়াখালীর এই অভিনেতা।